নমস্কার বন্ধুরা, ঝুমাস কিচেনে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি বন্ধুরা তোমরা প্রত্যেকেই ভালো আছো এবং সুস্থ আছো। আজকে আমি তোমাদের সাথে রেসিপি শেয়ার করব, হেলদি রেসিপি। এটা সকালের জলখাবারে কিন্তু খুবই রাখতে পারো, খুবই ভালো হয়। এবার দেখো চিড়ের পোলাও। এবার কি করে করব তাহলে তোমরা দেখতে থাকো। এখানে দেখো কিছুটা এখানে আমি চিড়ে নিয়েছি, 500 আছে এখানে, তোমাদের যতটা লাগবে নেবে। আর এখানে কাজু বাদাম আর চিনে বাদাম আর কিশমিশ আছে, আর একটা গাজর নিয়েছে, একটা ক্যাপসিকাম। এবার চোকলাটা ছাড়িয়ে নিচ্ছি গাজর। এবার ছোট ছোট করে ডুমো ডুমো করে কেটে নেব। তোমরা হেলদি রেসিপি পেতে হলে আমার ইউটিউব চ্যানেলটি কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। আর যদি ফেসবুক থেকে দেখো, পেজটিকে ফলো করো। সবসময় আমি দেখো এখন হেলদি রেসিপি করার চেষ্টা করছি, সবার শরীর যাতে ভালো থাকে। সবসময় কিন্তু তেল মশলা খাওয়া একদম ঠিক না। এবার দেখো একটা ক্যাপসিকাম আমি কেটে নিলাম এইভাবে ডুমো ডুমো করে। এবার আলুটাও ডুমো ডুমো করে কেটে নেব। এবার চিড়ে ধুয়ে নেব। চিড়ের মধ্যে কিন্তু খুব নোংরা থাকে, এবার ভালো করে ধুয়ে নিতে হবে। এবার কড়াইয়ে ঘি দিলাম। এবার ঘিতে এই সবজিগুলোকে, বাদামগুলোকে ভেজে নেব। এবার কিশমিশ দিয়ে দিলাম। কিশমিশ কিন্তু খুব বেশি ভাজা যায় না, কালো হয়ে যায় তাড়াতাড়ি, ধুয়ে নিয়েছি। এবার ওই ঘির মধ্যেই পেঁয়াজ দিয়ে দিলাম, কিছুটা কুচনো পেঁয়াজ। তোমরা যদি নিরামিষ খেতে চাও তাহলে পেঁয়াজটা দেবে না। এবার অল্প নুন দিলাম। এবার কয়টা গোটা গরম মশলা দিলাম, যেহেতু চিড়ের পোলাওয়ে একটু গোটা গরম মশলা দিলে সেন্টটা কিন্তু ভালো লাগে। এবার আলু দিলাম। এবার গাজর, ক্যাপসিকামটা একটু পরে দিতে হবে। এবার ঢাকা দিয়ে দিলাম। ঢাকা দিলে দেখবে খুব তাড়াতাড়ি, অল্প তেলেও রান্না করা যায়, খুব তাড়াতাড়িও হয়ে যায়। একটুখানি হলুদ দিলাম। এবার ক্যাপসিকাম দিলাম। আলুটা হাফ সেদ্ধ হওয়ার পর ক্যাপসিকাম দেবো, নাহলে কিন্তু ক্যাপসিকামগুলো নরম হলেও কিন্তু ভালো লাগে না। সবজি ভাজা হয়ে গেছে। দেখো কতটা কম তেলে আমি করছি, তেল তো দেইনি, শুধু অল্প একটু ঘিতে করলাম। এবার চিড়া দিয়ে দিলাম। চিড়া দিয়ে এটা খুব ভালো করে মিশিয়ে নেব। তোমাদের যদি মনে হয় ঘি কম হয়েছে কিংবা তেল, তাহলে একটু বাড়িয়েও দিতে পারো, কিন্তু আমি একটু কম তেলে সবসময় করার চেষ্টা করি। এবার নুন দিলাম আর একটু। এবার একটুখানি চিনি দিলাম। তোমরা চাইলে চিনিটা একটু বেশি বাড়িয়ে দেবে, একটু মিষ্টি মিষ্টি হলে ভালোই লাগবে, বাচ্চারাও ভালোবাসবে। আর সবজি
আছে এখানে, বাচ্চাদের এই সুযোগে কিন্তু সবজিও খাওয়া হয়ে যায়। আর চিনি দিলে একটু ভালোই লাগবে, কিন্তু আমি চিনি কম দিয়েছি, আমরা চিনি অতটা পছন্দ করি না, সেই জন্য খুব সামান্য চিনি দিয়েছি। আর 1 চামচ ওপর দিয়ে ঘি দিলাম। দেখো একদম কিন্তু রেডি চিড়ের পোলাও। ওকে, এবার একটা থালায় সার্ভ করে দিচ্ছি। তোমাদের কাছে কেমন লাগলো চিড়ের পোলাও রেসিপি অবশ্যই জানিও। দেখো একদম ঝুরঝুরে পোলাও হয়েছে। এবার তাহলে আমি এখানেই রাখছি, এর পরের দিন আবার হাজির হয়ে যাব। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো। টাটা বন্ধুরা।